নমস্কার, নর্মদে হর শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আপনারা দেখতেই পাচ্ছেন আমি লিখে রেখেছি এখানে মোবাইল রিপেয়ারিং। মানে মোবাইল রিপেয়ারিং বা মোবাইল সারানোর আপনি এক্সপার্ট হবেন কিভাবে। এবারে আপনি এক্সপার্ট হওয়ার পর চাই আপনি মোবাইলের কোনো সার্ভিসিং সেন্টারে আপনি চাকরি করুন কিংবা আপনি বিজনেস করুন, নিজে থেকে স্বাধীন ব্যবসা করবেন, কেমন? তো সেই জায়গাগুলো ধীরে ধীরে যাব, কিন্তু প্রথমে নিজেকে তো এক্সপার্ট হতে হবে, তাই না? তো মোবাইল সারানোর এক্সপার্ট যারা, তাদের জন্মছক কি বলছে? মেষ বা মিন বা মিথুন বা তুলা বা মকর বা কন্যা, যাই হোক না কেন আপনার লগ্ন, গ্রহগত কম্বিনেশন কি প্রয়োজন আছে, আমি সেই জায়গাও যেমন আজকের ভিডিওতে জানাবো। তার পাশাপাশি বিজনেসকে আপনি সফলভাবে চালাবেন কিভাবে, কি কৌশলে, কি প্রক্রিয়াতে, সেই জায়গাটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তার মানে কমপ্লিট একটা প্যাকেজ আজকের ভিডিওতে আমি আপনাকে দেব, যেখানে আপনি নিজেকে নিজে রিপেয়ারিংয়ের একেবারে মাস্টার তৈরি করতে পারবেন, আবার সেটাকে পরিষেবা দিয়ে, মানুষকে পরিষেবা দিয়ে, চাই চাকরির মাধ্যমে হোক, চাই বিজনেসের মাধ্যমে হোক, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, আমি একজন মহিলা, আমি বাজারে গিয়ে তো আর দোকান খুলতে পারবো না, আমি বাড়িতে বসেই আমি মোবাইল রিপেয়ারিংয়ের কাজগুলো করে দেব। আমি কিন্তু আইডিয়া দিচ্ছি নতুন। আমি একজন মহিলা, আমি বাজারে গিয়ে দোকান খুলতে পারবো না, বাজারে গিয়ে আমার দোকান করা সম্ভব না, আমি নিজে বাড়িতে থেকে মোবাইল রিপেয়ারিং আমি করে দিতে পারবো। তাহলে আমার জন্মছকটা একটু দেখে বলবেন যে আমার জন্মছকে গ্রহগত কি কি কম্বিনেশন থাকলে আমি কিন্তু মোবাইলের যে সারানোর যে প্রক্রিয়া, আমি সেটা শিখে উঠতে পারবো, আমি ধরতে পারবো, কমপ্লিট প্যাকেজ দেব। দেখুন, প্রথমত আপনাকে যেটা রাখতে হবে মোবাইলের ক্ষেত্রে, মোবাইল কিন্তু একটা মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পাসওয়ার্ড তো ছেড়েই দিন, মোবাইল কেউ কাউকে হাতে দিতে চায় না আজকের সময়ে। আবার ধরুন আপনি মোবাইল সারাতে আপনাকে কেউ দিয়ে গেল, আপনার হাতে সেটা বাস্ট হয়ে গেল, বা আপনি সেটা খুলতে গিয়ে ভেঙে ফেললেন, এগুলো সব জন্মছকে আছে। আপনার আয় কোন দিক থেকে হবে, ব্যয় কোন দিক থেকে হবে, ক্ষতি কোন দিক থেকে হবে, শত্রুতা কোথা থেকে আসবে, আবার কোথা থেকে আপনি ফেঁসে যেতে পারেন। ধরুন এমন বহু জাতক জাতিকার জন্মছক আছে, তার দোকানে সেখানে কিন্তু সব চোরাই মোবাইলই এসে হাজির হবে, এবং তিনি সেই চোরাই মোবাইল সারাবেন, সেখান থেকে অর্থ যেমন রোজগার করবেন, আবার কিন্তু তিনি সেখান থেকে জেল, জরিমানা ইত্যাদি ইত্যাদি তাকে দিতে হতে পারে, প্রবল সম্ভাবনা আছে। একটা জন্মছক একটা মানুষের পূর্বজন্ম, এই জন্ম, পুরো ক্লিয়ারিটি ছবি দেয়, চিন্তার কোনো বিষয় নেই। তবে একটা কথা বলে রাখি, আমি অনেকগুলো দিশা নিয়ে কথা বলছি, কিন্তু জীবনে যে কোনো একটা দিকে যদি আপনি স্থির হতে পারেন, নিজেকে এক্সপার্ট বানাতে পারেন, ব্যাস ওটুকুই যথেষ্ট। জীবন ওই একটা বিষয়ে থেকেই আপনাকে কিন্তু পার করে দেবে, আর্থিকভাবে কোনো কষ্ট ইত্যাদি ইত্যাদি পাবেন না। তো যাই হোক, মোবাইল রিপেয়ারিং নিয়ে কথা বলতে গিয়ে তাহলে প্রথমে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে সততার জায়গা। যখন আমি নিজে ধরুন মোবাইল রিপেয়ারিং শিখছি, তাহলে আমাকে সৎভাবে শিখতে হবে, সৎভাবে আমাকে ক্লাসে যেতে হবে। বহু বাবা মা এখানে কমেন্ট করবেন যে হ্যাঁ, আমার ছেলেকে ভর্তি করিয়েছিলাম অমুক কোর্সে, সে সেই কোর্সটা কিছুদিন করার পর ছেড়ে বাড়ি চলে এসছে, আমার সব টাকা জলে চলে গেছে। ধরুন সেটা যদি মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স হয়, তাহলে কি হবে? তো নিজের সাথে নিজের সততা থাকতে হবে, স্থিরতা থাকতে হবে যে আমি কাজটা ভালোভাবে শিখব। তো শিখে নেওয়ার যে জেদ, সেটাও কিন্তু থাকতে হবে, নিজেকে তৈরি করতে হবে। চিনতে পারা, কি চিনবেন আপনি? পার্টস চিনবেন আপনি। আপনি নিজে রিপেয়ারিংয়ের স্কিল আপনি নিয়ে নিলেন কোনো ট্রেনিং সেন্টার থেকে, বা কারোর কাছ থেকে আপনি শিখলেন। আপনাকে চিনতে হবে পার্টস, অরিজিনাল পার্টস আপনাকে চিনতে হবে, বা কোন পার্টসটা দিলে কাস্টমারের ভালো হবে। আপনি তো প্রফিট রাখবেনই, কিন্তু কাস্টমারের ভালো হবে কোন পার্টসটা দিলে তার মোবাইলে।
কোন পার্টসটা বেশি দিন চলবে, বেশি দিন তিনি সার্ভিস পাবেন, তিনি যে পয়সা খরচা করলেন, টাকা খরচা করলেন, একজন কাস্টমার আপনার কাছে মোবাইল নিয়ে এলো, তাহলে আপনি তাকে পার্টসটা দেবেন ঠিকঠাকভাবে কিভাবে, এটা আপনাকে চিনতে হবে। এবং কথা বলা, কমিউনিকেশন কার সাথে, আপনি যেখান থেকে মাল করে নিয়ে আসবেন এবং সারানোর সময় আপনি ধরুন দোকান খুলে বসেছেন, কি আপনি মোবাইলে সার্ভিস সেন্টারে আপনি চাকরি করছেন, আপনাকে কিন্তু কথা বলতে হবে। ধরুন কোনো ক্লায়েন্ট আপনার কাছে এলো, সে আপনাকে বলছে যে আমার মোবাইলটা আজকেই আপনি আমাকে সারিয়ে দিন, আপনার কাছে অনেক কাজ আছে, জমানো কাজ পড়ে আছে। তো সেই ক্ষেত্রে আপনি তাকে কতটা সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে বলতে পারছেন যে আচ্ছা আমার আজকের দিনটা হবে না, আমাকে একটা দিন সময় দিন কি দুটো দিন সময় দিন। মানুষের সাথে ব্যবহার, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। সেটাও জন্মছকে ইঙ্গিত দেওয়া আছে, জন্মছকে ইঙ্গিত দেওয়া আছে। তো কথা বলার জায়গাটা কিন্তু ভালো হতে হবে একটা বিজনেসকে দাঁড় করাতে গেলে। এই সমস্ত কিছুকে যিনি দেখছেন, যিনি পাওয়ার আপ করছেন, তিনি হচ্ছেন বুধ। এই বুধ কিন্তু ভালো থাকতে হবে। আমি বলছি যে মেষ থেকে মীন পর্যন্ত যে কোনো লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলছি, বুধ কিন্তু তার স্ট্রং হতে হবে, বুধ তার ভালো হতে হবে। বুধ ভালো থাকলে তিনি সৎ হবেন, তিনি শিখে নিতে পারবেন, তিনি পার্টস চিনতে পারবেন, ভালো পার্টসই মানুষকে দেবেন তিনি। এবং কথা বলা, কমিউনিকেশনের যে জায়গা, রিটার্ন কাস্টমার বারবার আপনার কাছে আসবে, তার পাড়া প্রতিবেশীকে পাঠাবে যে ওই দোকানদারটা খুব ভালো, সারায়ও ভালো, পার্টসও ভালো দিয়েছে এবং আমার সাথে খুব সুন্দরভাবে কোঅপারেট করেছে, ব্যবহার করেছে, বারবার আপনার কাছে পাঠাবে, বারবার আপনার কাছে পাঠাবে। তাই আপনাকে এই গুণগুলো কিন্তু রাখতে হবে। এবার মানুষ তার জীবনে সব কিছু একেবারে পূর্ণভাবে তো আসে না, সেই জায়গাগুলোও আলোচনায় আসবো আমি ছোট্ট ছোট্ট করে। তো বুধ ভালো থাকতে হবে। ধরুন আপনার যে কোনো রাশি, মানে যে কোনো লগ্ন হোক না কেন, আপনার 1, 3, 6 এবং 10, 1, 3, 6, 10 এই জায়গাগুলোতে বুধ যদি খুব স্ট্রংলি যদি অবস্থান করে থাকে, 1, 3, 6, 10, কেমন, তাহলে কিন্তু আপনি প্রথম ধাপ পেরোলেন। অর্থাৎ আপনি মহিলা হন, পুরুষ হন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি কিন্তু মোবাইল রিপেয়ারিংয়ের প্রথম ধাপে পা রাখলেন। ধরে নিচ্ছি এখানে একটা কাল্পনিকভাবে, মানে যে কোনো লগ্নের একটা আমি দেখাই। ধরুন আমি মেষের দেখাচ্ছি, মেষের আমি লগ্ন চারটা বানাচ্ছি, কেমন। মেষ হলে এটা 1 নম্বর ঘর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। আমি কিন্তু কথা বলছি এক্সপার্ট হওয়ার ক্ষেত্রে। এবার সেটা নিয়ে আপনি সার্ভিস সেন্টারে চাকরি করতে যাবেন কি ব্যবসা করতে যাবেন, সেটা কিন্তু একটু কম্বিনেশন চেঞ্জ হবে। আমি তো প্রথম দেখব যে আপনি আগে এক্সপার্ট হন। এক্সপার্ট যদি আপনি না হন, তাহলে আপনি কোথায় যাবেন, তাই না? তো মেষের নিরিখে যদি দেখি, তৃতীয় থাকতে হবে কাকে, বুধকে থাকতে হবে। আমি গ্রহ অবস্থানগুলো আগে লিখে দিই। তৃতীয় আপনার বুধকে থাকতে হবে, ষষ্ঠ ঘরে থাকতে হবে রাহুকে, এবং দশম ঘরে থাকতে হবে আমাদের শনি গ্রহকে। খুব ভালোভাবে থাকতে হবে, খুব ভালোভাবে থাকতে হবে। তাহলে কিন্তু একটা প্রবল যোগ দেখা যাচ্ছে যে আপনি মোবাইল রিপেয়ারিংয়ের স্কিল খুব ভালোভাবে আপনি নিজে রপ্ত করতে পারবেন, আপনি সফল হবেন। আপনি এই মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে আপনি বাড়িতে বসেও কিন্তু কাজ করে আপনি অর্থ রোজগার করতে পারবেন। এবার অনেকে প্রশ্ন করবেন, বাড়িতে বসে কি করে মোবাইল রিপেয়ারিং করব? আমার বাড়িতে কি লোক আসবে? কেন আসবে না? এখন একটা পরিবারে যতজন সদস্য আছে, প্রত্যেকের কাছে একটা করে মোবাইল আছে, কারো কারো কাছে তো দুটো করে মোবাইল আছে। তো আপনার গ্রামে যদি 1000 মানুষ বসবাস করেন, আপনি দেখবেন ওই 1000 মোবাইল আপনার কাছে কিন্তু ঘুরে ফিরে আসবে।
আপনি স্কিলটা তো শিখুন। আপনার জন্মছকে সেই সম্ভাবনা আছে কি না সেটা তো আগে জানতে হবে। নইলে আপনি কোর্স করতে চলে গেলেন, সেখানে গিয়ে কোর্স ছেড়ে চলে আসবেন, বা নামমাত্র একটা সার্টিফিকেট কাগজের টুকরো হয়ে পড়ে আছে, কাজে কিছু লাগেনি। এরকম বহুজন আছে। এটা মোবাইল রিপেয়ারিং দিয়ে বলছি ঠিক কথা, কিন্তু অন্যান্য বহু কোর্স আছে আমাদের ভারতবর্ষে। আপনি দেখবেন ডিগ্রি প্রত্যেকের আছে কিন্তু বেকার। তো বেকারকে সাকার করার জন্যই আজকের এপিসোড, এবং যাতে পয়সা নষ্ট না হয় বাবা মায়েদের। বুধ তৃতীয় থাকতে হবে। বক্তব্য হচ্ছে যে বুধ আমাদেরকে কি কি দেয় একটু স্পেসিফিকভাবে যদি দেখি। বুধ হচ্ছে আপনার মোবাইল। মোবাইল মানে বুধ হচ্ছে আপনার যোগাযোগকে ইন্ডিকেট করছে। বুধ কাকে ইন্ডিকেট করছে? বুধ ইন্ডিকেট করছে মোবাইলকে। বুধ ইন্ডিকেট করছে বুদ্ধিকে। মাথা ঠান্ডা রেখে মোবাইলকে দেখতে হবে, তবেই তো আপনি খুঁজে পাবেন যে প্রবলেমটা আসলে কোথায়। বুধ আইসিকে, মানে ইন্টারনাল যে চিপ সার্কিট, সেটা কিন্তু বুধ রিপ্রেজেন্ট করছে। আপনি যখন মোবাইল রিপেয়ারিং শিখতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই আইসি কোথায় থাকে, খায় না মাথায় দেয়। আচ্ছা, রাহু ষষ্ঠ ঘরে বলেছি। রাহু, এই যে ষষ্ঠ ঘর, আমরা এমনিতে জানি রোগ রিপু ঋণের জায়গা, কিন্তু মোবাইল রিপেয়ারিং এর নিরিখে যদি দেখি, এটা হচ্ছে ওই সারানোর জায়গা। রিপেয়ারিং কিভাবে করবেন তার কিন্তু ইন্ডিকেট দেয়। সারানোর জায়গায় হচ্ছে ঘরটা হচ্ছে ষষ্ঠ ঘর। রাহু বাবাজিকে এখানে থাকতে হবে। রাহু কি কি দেবে? রাহু আপনাকে যেটা নলেজ দেবে সেটা হচ্ছে যে টাচ। রাহু দেবে, আমরা যে ডিসপ্লেটা দেখি, ডিসপ্লে, সেটা হচ্ছে কিন্তু আপনার রাহুর জায়গা। আচ্ছা, শর্ট সার্কিট হলো কিনা, কারেন্ট ফ্লো ঠিক মতো করছে কিনা, ঠিক আছে, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু রাহু আপনার ষষ্ঠে থাকতে হবে। মানে রাহু যেমন মায়া দেয়, আবার রাহু কিন্তু মায়াকে ব্রেক করে। তো এই জায়গা থেকে আপনি খুঁজে পেয়ে যাবেন যে মোবাইলটা ঠিক কিভাবে খারাপ হয়েছে। এবার আমরা শনির কাছে চলে আসি। শনি মহারাজ এক্ষেত্রে কেন দশমে থাকতে হবে? দশম ঘর কর্মস্থল, এটা তো কম বেশি আপনারা প্রত্যেকে জানেন। তো এই যে শনি মহারাজ, শনি মহারাজ এক্ষেত্রে আমাদেরকে যেটা দিচ্ছে, মোবাইলে আমরা কি কি থাকে দেখি, প্লাস্টিক থাকে, আবার লোহাও কিন্তু থাকে। কেমন? আচ্ছা, বিভিন্ন যে সারানোর যে সরঞ্জাম, যেগুলো টুলস, সেই জায়গাটাও কিন্তু শনির জায়গা। যন্ত্রপাতি, মোবাইল তো একটা যন্ত্র, তো সেই যে যন্ত্রপাতি সেটাও কিন্তু শনির জায়গা। তাহলে বুধ, রাহু এবং শনির একটা ভালো কম্বিনেশন আপনার জন্মছকে যদি থাকে, এইভাবে তৃতীয় ষষ্ঠ দশমে এইভাবে যদি থাকে, তাহলে কিন্তু আপনি মোবাইল রিপেয়ারিংয়ের এক্সপার্ট হয়ে আপনি উঠতে পারলেন। এবার বক্তব্য হচ্ছে যে আমি তো সৎভাবে শিখে নিলাম, চিনতে পারছি পার্টসগুলো, ভালো কথা বলতে পারছি। অনেকে প্রশ্ন করবেন, আচ্ছা আমি চাকরি করব সার্ভিসিং সেন্টারে, নাকি আমি ব্যবসা করব? চাকরি করব নাকি ব্যবসা করব? দেখুন, সোজা কথা, এর জন্য আপনার যে জন্ম ছক সেটা জানতে হবে। কেননা ব্যবসার জায়গা হচ্ছে সপ্তম জায়গা। তাহলে আপনার সপ্তম স্থানে কে আছে, কোন গ্রহ বসে আছে, সেটা তো আমি আর এখন জানি না। সেটা জানতে হবে। জানলে পরে বলে দেওয়া যাবে যে আপনি ব্যবসায় কতটা উন্নতি করতে পারবেন, কিভাবে উন্নতি করতে পারবেন। অনেকে দেখবেন যে তিনি তার ব্যবসা চালাচ্ছিল, বিয়ের পর তার শ্বশুর বাড়ি থেকে সে কিছু টাকা পয়সা নিয়েছে, দিয়ে ব্যবসায় ইনভেস্ট করেছে। ব্যবসা তারপর ধীরে ধীরে শুকিয়ে গেল। তারপর আমি শ্বশুর বাড়ি থেকে আপনাকে বারণ করছি না যে আপনি টাকা পয়সা নেবেন না, সেটা বলছি না,
তো একটা ব্যবসার তার যে ক্যাশ ফ্লো কিভাবে হবে, আপনি ব্যবসা বাড়ানোর জন্য ঋণ করে বাড়ালে আপনার ব্যবসা বাড়বে, আপনার জন্মছক কিন্তু সেটা ইঙ্গিত দিচ্ছে। নাকি আপনি যখন ঋণ না করে ব্যবসা বাড়াবেন তখন আপনার ব্যবসা প্রতিষ্ঠিত হবে এবং কেউ সেই ব্যবসাকে ধ্বংস করতে পারবে না, চাইলে আপনিও পারবেন না। সেটা কিন্তু আপনার জন্মছকে লেখা আছে। এই যে পুরো জায়গাটা আপনাদেরকে আজকের এপিসোডে আমি জানালাম, আপনারা আপনাদের নিজেদের যাদের কাছে জন্মছক আছে তার সাথে আপনারা মেলান, এবং যাদের মনে হচ্ছে যে দাদা আমার জীবনে কি আমি পারবো, হোয়াটসঅ্যাপে নাম্বার যেটা দেখছেন আপনারা, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ওখানে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন যে পরবর্তী এপিসোড আপনি কোন পেশার উপর চাইছেন, কোন পেশার উপর চাইছেন সেটা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের এই এপিসোড থেকে আমি আপনাদেরকে খুব স্ট্রংলি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যদি সামারাইজ করি আজকের ভিডিওকে, যে মোবাইল রিপেয়ারিংয়ের আপনি এক্সপার্ট হয়ে উঠতে পারবেন কিনা, গ্রহগত কি কি কম্বিনেশন দরকার, এবং একটা ব্যবসাকে চালনা করার জন্য আপনাকে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলো। বাকি আরও অনেক দিক আছে। স্টাফ নেওয়ার পর স্টাফ চুরি করছে, দোকান ফুটে বাতাসা হয়ে যাচ্ছে, আপনি দোকানের মুখ কোন দিকে রেখেছেন, যে আপনি পোস্টারটা দিয়েছেন, হ্যাঁ, তো সেই পোস্টারে আপনার কোন কোন কালার দিয়ে আপনার দোকানের বিজ্ঞাপনটা তৈরি করেছেন। আপনার দোকানের বিজ্ঞাপন আপনি ফ্লেক্সে দেবেন, হোর্ডিংয়ে দেবেন, নাকি খবরের কাগজে দেবেন, নাকি আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার বিজ্ঞাপন চালাবেন, এ সমস্ত কিছু উত্তর দেওয়া যায়, যে উত্তরগুলো আপনাকে, আপনার বিজনেসকে দাঁড় করাবে, আপনাকে সফল বানাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্যকথা অডিও সিরিজ আমি এই চ্যানেলে করে রেখেছি, সেই ভিডিও আপনাকে দেখার জন্য, শোনার জন্য আমি অনুরোধ জানাবো। যদি মনে হয় আজকের এপিসোড কিছুটা গুরুত্ব আপনার জীবনে জুগিয়েছে, তাহলে অবশ্যই আপনার কাছে আমার অনুরোধ, আপনি সাবস্ক্রাইব করুন এবং বাকিদের সাথে ভিডিও শেয়ার করুন। নমস্কার, নর্মদে হর।